শিব পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি সৎভাবে ও নিষ্কামভাবে দান করে সেই ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি লাভ করে এবং ভগবান শিবের কৃপা লাভ করে। 12টি দানকে মহাদান বলা হয়েছে, কারণ এদের প্রতিটিরই এক বিশেষ ধর্মীয় ও সামাজিক আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। শিব পুরাণের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে আমরা শুধু শিবের মহিমাই জানতে পারি না, বরং বিভিন্ন তীর্থক্ষেত্র, যজ্ঞ, শিব পুজোর শ্রেষ্ঠ নিয়ম ইত্যাদি সম্পর্কেও জানা যায়। এই শিব পুরাণেই পুজো এবং যজ্ঞের শ্রেষ্ঠ স্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কাদের পূজা করা উচিত বা কারা পুজো পাওয়ার যোগ্য তাও জানানো হয়েছে। আবার দানের গুরুত্ব, কাকে দান করা উচিত, কোন দানের ফলে ব্যক্তি পুণ্য অর্জন করতে পারে, সেই সবই এই পুরাণে উল্লেখিত। চলুন এখন জেনে নেওয়া যাক কোন ব্যক্তি পুজোর যোগ্য এবং কাকে কি দান করলে ব্যক্তি সুফল পেতে পারে। প্রথমেই জানব পুজো ও দানের যোগ্য কারা। প্রথমত, তপনিষ্ঠ যোগী ও জ্ঞাননিষ্ঠ যোগীর পূজা করা উচিত, কারণ এরা পাপ নাশের কারণ হন। দ্বিতীয়ত, যে ব্রাহ্মণ 24 লক্ষ গায়ত্রী পাঠ করেছেন তারাও পূজার যোগ্য, তিনি সম্পূর্ণ কাল ও ভোগের দাতা। গায়ত্রী জপের মাধ্যমে যে ব্রাহ্মণ শুদ্ধ হয়েছেন তিনি পরম ব্রহ্ম। এই কারণে দান, জপ, যজ্ঞ ও পুজো ইত্যাদি সমস্ত কর্মের জন্য তিনি শুদ্ধ ব্যক্তি। তৃতীয়ত, অন্যদিকে স্ত্রী বা পুরুষের মধ্যে যেই ক্ষুধার্ত থাকুক না কেন, শিবপুরাণে তাকে অন্নদান করার যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। যার যেই জিনিস লাভের ইচ্ছা রয়েছে তাদের না চাইতেই সেই সমস্ত জিনিস দিয়ে দিলে দাতা সেই দানের পূর্ণ ফল লাভ করেন। চাওয়ার পর দান দিলে তা থেকে অর্ধেক পুণ্য অর্জন করা যায়। চতুর্থ, সেবককে দান দিলে তা এক প্রকার চতুর্থাংশ ফল প্রদান করে। পঞ্চম, আবার দরিদ্র ব্রাহ্মণকে অর্থ দান করলে দানদাতা এই ভূতলে 10 বছর পর্যন্ত ভোগ করতে পারেন। ষষ্ঠ, বেদবেত্তাকে দান দিলে সেই ব্যক্তি স্বর্গলোকে দেবতাদের কাছে 1 বছর থেকে 10 বছর পর্যন্ত দিব্য ভোগ লাভ করবেন। সপ্তম, গুরুদক্ষিণায় যে অর্থ দেওয়া হয় তাকে শুদ্ধ দ্রব্য বলা হয়ে থাকে। এর দান সম্পূর্ণ পুণ্য প্রদান করে। ক্ষত্রিয়দের শৌর্য দ্বারা অর্জিত, বৈশ্যদের ব্যবসা দ্বারা অর্জিত এবং শূদ্রদের সেবাবৃত্তি দ্বারা প্রাপ্ত ধন উত্তম দ্রব্য। চলুন এখন জেনে আসি কি কি দান করা উচিত। গরু, ভূমি, তিল, সোনা, ঘি, বস্ত্র, ধান্য, গুড়, রূপ, নুন, কুমড়ো ও কন্যা, এই 12টি দানকে বলা হয় মহাদান। শিবপুরাণে এই 12টি দানকে মহাদান বলা হয়েছে। এই দান করলে কোন পুণ্য অর্জন করা যায় জেনে নেওয়া যাক। নাম্বার 1, গোদান করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং পুণ্যকর্মে বৃদ্ধি সম্ভব। 2, ভূমি দান করলে পরলোকে আশ্রয় লাভ করা যায়। 3, তিল দান শক্তি প্রদান করে ও মৃত্যু নিবারণ করে। 4, শিব পুরাণ মতে সুবর্ণ দান বীর্যদায়ক ও ঘিয়ের দান পুষ্টিকারক হয়। 5, বস্ত্র দান করলে আয়ু বৃদ্ধি পায়। 6, ধান্য দান করলে অন্ন ও ধন সম্পদ বৃদ্ধি পায়। 7, গুড় দান করলে ব্যক্তি মধুর ভোজন প্রাপ্ত করতে পারে। 8, রূপ দান করলে বীর্য বৃদ্ধি পায়। 9, নুন দান করলে সরস ভোজন লাভ করা যায়। 10, কুমড়োর দানকে পুষ্টিদায়ক মনে করা হয়। 11, কন্যা দান করলে আজীবন ভোগ অর্জন করা যায়। এছাড়াও যে বস্তুর দ্বারা শ্রবণ ইত্যাদি করলে ইন্দ্রিয় তৃপ্তি হয় সেগুলো সর্বদা দান করা উচিত। বেদ ও শাস্ত্র গুরুমুখের মাধ্যমে গ্রহণ করে কর্মফল অবশ্যই লাভ করতে পারবেন। একেই উচ্চ পর্যায়ের আস্তিকতা বলা হয়। ভাই, বন্ধু বা রাজার ভয়ে যে আস্তিকতা হয় তা নিম্ন শ্রেণীর। যে ব্যক্তির অর্থভাবা জর্জরিত তারা নিজের বাণী ও কর্ম দ্বারাই পূজা করুন। তীর্থযাত্রা ও ব্রত পালন করাকে শারীরিক পূজা বলে মনে করা হয়। শিব পুরাণ অনুযায়ী একজন ব্যক্তির সর্বদা তপস্যা করা উচিত। দেবতাদের তৃপ্তির জন্য যা কিছু দান করা হয় তা সমস্ত ধরনের ভোগ প্রদান করে। এর ফলে ইহলোক ও পরলোকে উত্তম জন্ম ও সর্বদা সুলভ ভোগ পাওয়া যায়। ঈশ্বরকে সমস্ত কিছু অর্পণ করে এবং বুদ্ধি দিয়ে যজ্ঞ ও দান করলে মোক্ষ লাভ সম্ভব। এই ছিল আজকের ভিডিও। শিব পুরাণে উল্লেখিত 12টি মহাদান নিয়ে এক চমৎকার ভ্রমণ। আশা করি এই মহাদানের গুরুত্ব ও মহিমা আপনাদের ভালো লেগেছে। জীবনে সত্যিকারের দান শুধু সম্পদ নয়, হৃদয়ে স্নেহ, ভালোবাসা ও সহানুভূতির বহিঃপ্রকাশ। শিবের আশীর্বাদে আমাদের জীবন হোক আলোয় ভরা। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত।
এবং এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।